তোমরা বাংলা ভাষাকে অসম্মান করো, এত বড় সাহস! তোমরা আমাদের অপমান করো, আমাদের অস্মিতাকে। যে ভাষায় মা বলতে শিখেছি, যে ভাষায় আম্মা বলতে শিখেছি, যে ভাষায় মাদার বলতে শিখেছি, কেউ যায় মাঝের থানে, কেউ যায় জায়ের থানে, কেউ যায় মন্দিরে, কেউ যায় মসজিদে, কেউ যায় গুরুদ্বারায়, কেউ যায় গির্জায়, কিন্তু ধর্ম যার যার আপনার, উৎসব কিন্তু সবার। এটাই বাংলার গর্ব, এটাই বাংলার গর্ব, এটাই বাংলার গর্ব। পারমাণবিক বোমা ভারতবর্ষ তৈরি করেছিল, বৈজ্ঞানিক ভাবা অনেক কাজ করেছিলেন, কিন্তু সাথী কে ছিল জানেন? একজন বঙ্গ সন্তান। ভুলে গেছো? নাসা থেকে ভাষা একটাই আশা, ভবিষ্যৎকে বাংলা, বাংলা, বাংলা। এটা মাথায় রেখো। আর তোমরা যারা বাংলাকে অসম্মান করো তারা কে? যদিও ভাষাটা আমি বলতে চাই না, ক্ষমা করবেন, কিন্তু মিলিয়ে বলতে হচ্ছে। আমি তো ল্যাংচা বলতে পারি না, বাংলার জায়গায় মিলবে না। বাচ্চারা বলেন, দেখ ও কি হ্যাংলা রে, আমার দিকে তাকিয়ে আছে। কেন তাকিয়ে আছে? তার কারণ আমারটা চাইছে। পাবে না বাবা, যতই চেষ্টা করো আর যতই অত্যাচার করো, বয়স্ক লোকেরা নাকে অক্সিজেন নিয়ে যাচ্ছে, তাকে ডেকে পাঠাচ্ছ 85 বছর বয়স, 90 বছর বয়স, কেউ প্রেগনেন্ট মহিলা, অন্তঃসত্ত্বা মহিলা, তার বেবি হবে, তাকে ডেকে নিয়ে যাচ্ছ। তাকে এতদিন বাদে এদেশে থেকে প্রমাণ করতে হবে সে দেশের ভোটার কিনা, সে দেশের নাগরিক কিনা। সারা গলায় তো এক গাদা কার্ড ঝুলিয়েছ। আধার কার্ড কে করেছিল? গভর্নমেন্ট অফ ইন্ডিয়া। ফটো তুলতে টাকা নেয়নি, খরচা নেয়নি, 1000 টাকা করে নিয়েছিল। আজকে জিজ্ঞেস করুন, ভোটার নাম উঠবে, আধার? নো স্যার। সার্টিফিকেট প্রমাণ হবে? নো স্যার। ঠিকানা প্রমাণ হবে? নো স্যার। শিক্ষাগত যোগ্যতা প্রমাণ হবে? নো স্যার। ভোটার নামটা বাদ যাবে? ইয়েস স্যার। আমরা বলি নো পাপা, নো পাপা। ইয়েস স্যার, নো স্যার। আমরা নিশ্চয়ই নাম তুলতে চাই। এসআইআর হোক বছর 2-1 সময় নিয়ে। গায়ের জোর কেন? গায়ের জোরে 2 মাসের মধ্যে 81 জন, প্রায় 70 জনের মতো মারা গেছে। বাদ বাকিরা সুইসাইড করতে গেছিল, হসপিটালে আছে। একবারও প্রাণ কাঁদে না, একবারও মন কাঁদে না, একবারও হৃদয় কাঁদে না, একবারও হৃদয় বিচ্ছুরণ হয় না, একবারও মনে আগুন জ্বলে না। আজ যদি আপনার বাড়ির মাকে, 85 বছরের বৃদ্ধাকে টেনে হেঁচড়ে অ্যাম্বুলেন্সে করে নিয়ে যাওয়া হতো, দিল্লির লাড্ডুরা কি উত্তর দিতেন? যারা বড় বড় কথা বলে নাম কাটছেন, তাদের বাবা মায়ের সার্টিফিকেট আছে তো? জিজ্ঞেস করুন। আমি তো আমার মা কবে জন্মেছে তাই জানি না, বাবা কবে জন্মেছে তাই জানি না, মৃত্যুদিনটা জানি। কোনোদিন বলেইনি তারা আমাদের। কারণ আগে তো স্বাস্থ্যকেন্দ্র ছিল না, না, বাড়িতে সব হোম ডেলিভারি। আমরাও হোম ডেলিভারি। আমিও গ্রামের মাটিতে জন্মগ্রহণ করেছি এবং চলে এসেছি তার পরের দিনই কলকাতায়। কলকাতাতেই মানুষ, কিন্তু গ্রামকে আমি ভুলতে পারি না, কারণ গ্রাম আমার প্রাণ। ওটা আমার জন্মভূমি, ওটা আমার মাতৃভূমি, ওটা আমার পিতৃভূমি, ওটা আমার ধর্মভূমি, ওটা আমার গর্বভূমি। এবং তাই মনে রাখবেন, একবার নয়
বারবার বলবো, বাংলা ছিল, আছে, থাকবে।